ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরপরই প্রতিক্রিয়া জানায় মধ্যপ্রাচ্যের দেশগুলো। নেতানিয়াহুর মিথ্যাচারিতায় সাড়া দিয়ে আবারও ইরাক যুদ্ধের মতো কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা সে ব্যাপারে রীতিমতো উদ্বিগ্ন তারা। ইরানে মার্কিন হামলাকে অবৈধ বিপজ্জনক বলেও অভিহিত করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাল বিলম্ব না করে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এক বিবৃতিতে ইরাকি সরকার জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাকি কর্তৃপক্ষের মতে, সামরিক সংঘাতের এ ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ওমান। এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এই দেশ। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের সরকারি বার্তা সংস্থা ওএনএ-কে বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে। বিবৃতিতে কাতার সতর্কতা জারি করে বলেছে, মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কাতার এই হামলাকে স্থিতিশীল পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক আলোচনার ফেরার তাগিদ দিয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছে, ইরানে মার্কিন হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে, বিশেষ করে যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে।